যুবরাজ, তোমার মনে কোনো দ্বিধা নেই তো? তোমার মনে এখন এই প্রশ্ন আছে? না, মনের কোথাও যদি কোনো প্রশ্ন। অপরূপা, আমি তোমাকে ভালোবাসি অপরূপা, আর বাকি জীবনটুকু শুধু তোমাকেই ভালোবাসবো, শুধু তোমাকে। আমি ভাবছিলাম কি আমরা কলকাতায় শিফট করব। তোমার মার কি হবে তাহলে? তপস্যা দেখবে। তুমি তপস্যাকে খুব ডিপেন্ড করো, তাই না যুবরাজ? না, ঠিক তা না, বাট সামহাউ আমার মায়ের প্রতিও খুব ডিউটিফুল। আমি একটা কথা ভেবে দেখলাম যুবরাজ, তপস্যার খুব একটা দোষ নেই জানো। কি? ও তোমাকে ভালোবাসে, আর ভালোবাসাটা খুব স্বাভাবিক নয় কি বলো? তোমার মতো একজন মানুষের সামনে থাকবে আর তোমাকে ভালোবাসবে না, সেটা কখনো হয় বলো? তাছাড়া একজন মানুষের জন্য তোমরা দীর্ঘদিন স্বামী স্ত্রী সেজে আছো, মিথ্যে সেটা, কিন্তু তারও তো একটা এফেক্ট হয়। কি বলছো বলো তো? আমি এমন কিছু বলছি না যাতে তোমার রাগ হয়, আমি শুধু সত্যিটা তোমার চোখের সামনে তুলে ধরতে চাইছি। হ্যাঁ, কিন্তু সত্যিটা বলে লাভ কি? সত্যিটা বলে তো কোনো লাভ নেই। আমি তো বারবার তোমাকে বলেছি ওকে একদম এন্টারটেইন করো না, কিন্তু তুমি তাই করে যাচ্ছ। এমনকি ওকে আমাদের সাথে থাকতে পর্যন্ত বললে তুমি। তোমার কি মনে হয় যুবরাজ, আমি যদি ওকে না বলতাম তাহলে তোমার কাছে থাকতো না? আমার পেতো কোথায়? ওর ধরা ছোঁয়ার বাইরে আমি চলে যেতাম। তুমি তো ওর প্রতি কনসার্নই নও, তাহলে তুমি ওর থেকে পালাতে যাবে কেন? তাছাড়া তুমি ওর বাচ্চাটাকে ভালোবাসো। আমি যে কিভাবে ওখানে ফেসে গেছি তোমাকে কি বলে যে বোঝাবো আমি? যুবরাজ, কাউকে ভালোবাসাটা কিন্তু অন্যায় নয়, আর একটা বাচ্চাকে তো তুমি ভালোবাসতেই পারো, সেখানে অপরাধবোধের কিছু নেই। আসলে বাচ্চাটাকে এত মিষ্টি দেখতে না, যে তোমারও একদম। যুবরাজ, আমি কিন্তু তোমাকে কন্টেস্ট করছি না, আমি তোমার সঙ্গে এগ্রি করছি। কিন্তু তপস্যা যদি এইভাবে, আর একটা কথা অবশ্যই আমি তোমাকে বলবো, যে কিভাবে এত অ্যারোগেন্ট হলো সেটা কিন্তু আমার কাছে একটা রহস্য। দিল্লি থেকে আসবার সময় ওর সাথে আমার পরিষ্কার ডিল হয়, আমি ওকে জানিয়েছি যে আমি বিয়ে করছি। টাকাটা কি তোমার কাছে চেয়েছিল? না না, আমি নিজে থেকে দিয়েছিলাম। তার মানে আমার ধারণা ঠিক? কোন ধারণা? শি লাভস ইউ। তাতে আমার কি করার আছে? আমি কখনো ওর ভালোবাসি চাইনি। যুবরাজ, এই পৃথিবীতে সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করা যায়? আচ্ছা, আজকে একটা বিশেষ রাতে আমরা ওর সম্বন্ধে আলোচনা করে কেন সময়টা নষ্ট করছি বলতে পারো? এতদিন বাদে আমরা দুজনে এক হয়েছি, আজ আমাদের নিজেদের তো কিছু কথা থাকতে পারে নাকি? শুধু তো তোমার আমার কথা নয় যুবরাজ, এত বছরে আমাদের মধ্যে আনুষঙ্গিক অনেক কিছু এসে গেছে, তাদের কথাও তো আছে আমার মধ্যে, তোমার মধ্যে। আর সব আমি বাদ দিয়ে দিলাম। তুমি পারবে ওই বাচ্চাটাকে ছেড়ে থাকতে? তোমার মুখের প্রত্যেকটা রেখা বলে দিচ্ছে তুমি পারবে না। কিন্তু কোনো কিন্তু নেই যুবরাজ, তুমি ঠিক কথা বলেছ, তোমাকে কলকাতায় শিফট করতে হবে, কিন্তু শুধু আমরা দুজন নয়। তার মানে? তুমি, আমি, তোমার অসুস্থ মা, তপস্যার বাচ্চাটাকে নিয়ে তুমি কলকাতায় চলে আসবে। যুবরাজ, যাকে তুমি ভালোই বাসো না, তার উপর তোমার মায়ের দায়িত্ব দিতে তোমার খারাপ লাগবে না? কিন্তু আমি এটাও চাই না যে ওকে নিয়ে আমার আর তোমার ভেতরে কোনো প্রবলেম হোক। আমার উপর তোমার ভরসা নেই যুবরাজ? তা নয় অপরূপা, দেখো এমনিতেই আমরা আমাদের বহু দিন নষ্ট করেছি, বাকি দিনগুলো আমি আর কিছুদিন নষ্ট করতে চাই না, কোনোভাবেই নয়। নষ্ট হবে না যুবরাজ, তুমি ভেবে দেখো, তোমার দিল্লির বাড়ির সব লোকজনেরা জানে যে তপস্যা তোমার বউ। এখন যদি তুমি আমাকে নিয়ে যাও তাহলে আমার আইডেন্টিটি ক্রাইসিস হবে না? এটা তুমি কখনো ভেবে দেখোনি না? সেই জন্যই তো আমরা নতুন করে কলকাতায় আবার শুরু করতে চেয়েছিলাম। সেটাই করব যুবরাজ, তবে কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে। তুমি কিন্তু নিজেই একটা জটিলতাকে ইনভাইট করছো অপরূপা। যুবরাজ, আমার তোমার উপর যেরকম ভরসা আছে, আমার নিজের উপরেও তেমনই ভরসা আছে। রাখিও সোহাগে আদরে আমার মুখ
পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এতদিন বাদে আমি তোমাকে পুরোপুরি আমার করে পেলাম। সেই মানুষ অসাধ্য কিছু পাওয়ার জন্য 12 বছর সাধনা করে, আর আমার তোমাকে পেতে 16 বছর সাধনা করতে হলো যুবরাজ। আমি করিনি। আমরা দুজনেই দুজনের জন্য অপেক্ষা করেছি, আর অপেক্ষাটা সত্যি ছিল বলে আমরা দুজনেই ফল পেয়েছি। আমি একটা কথা বিশ্বাস করি, মন থেকে তুমি যদি কিছু চাও তাহলে তুমি তা পাবে, হয় আজ না হলে কাল। পেতে তোমাকে হবেই। এতদিন আমাকে কোনো সীমা অতিক্রম করতে দাওনি, আজও কি তুমি আমায় কাছে আসতে দেবে না? আমাদের দুজনের কত ভালোবাসার রাত, স্বপ্নের রাত, মান অভিমানের রাত, রাগের রাত, তাই না অপরূপা? প্রেমের জুয়ারে ভাসাবে দুয়ারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জুয়ারে ভাসাবে দুয়ারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা। কে? কেউ কাতরাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ বড় মা, হ্যাঁ বলছি একটা গুগানির আওয়াজ শুনলাম। প্রথমে তো ভাবলাম বেড়াল টেরাল হবে, কোথা থেকে এলো? হ্যাঁ আমরা তো তাই জন্য চলে এলাম এখানে। কি রে ডোডো, আয় দেখি। চলো চলো। শরীর টরীর খারাপ হলো না তো? দাঁড়াও, গিয়ে দরজাটা খুলে দেখি। 1 মিনিট দাঁড়াও। কি হলো? সিঁদুর লেগে আছে এখানে। আরে কি হচ্ছে? আরে বাইরে বেরোলে সবাই দেখতে পাবে। আরে দেখুক, আই ফিল প্রাউড, দেখুক সবাই। দাঁড়াও আমি দেখছি। যুবরাজ কি কি হয়েছে তপস্যা? তপস্যা তোমার কি হয়েছে? তপস্যা তপস্যা কি হয়েছে বলো? কি করেছো তুমি এটা? যুবরাজ, তপস্যা, আয়ুষ, মনে হচ্ছে কিছু খেয়েছে জানো। কি খেয়েছে? কে জানে, আংটিটা আবার ফাঁসানোর চেষ্টা করছে। ছি 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 ছি, হ্যাঁ আমি যদি আগে বুঝতে পারতাম আমি কিছুতেই ওকে একা ঘুমোতে দিতাম না। অবশ্য হোয়াট ইউ হ্যাভ ডান? কি করেছো তুমি? কি হলো? উত্তর দাও তপস্যা, তুমি কিছু খেয়েছো? কি হলো বলো? युवराज युवराज আমি আর সহ্য করতে পারছিলাম না, मुझसे बर्दाश्त नहीं हो रहा, मुझसे बर्दाश्त नहीं हो रहा था युवराज। আমি চলে যাচ্ছি युवराज, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি বলো? কোথায় যাবে তুমি? তোমার কাছে তোমার সন্তানের থেকেও তোমার প্রেম বড়। হ্যাঁ, কি হলো? উত্তর দাও, বলো।
বড্ড স্বার্থপর তুমি তপস্যা।